তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হবে। হ্যাঁ গাইস, আমরা শুধু আজকে ব্যাক 90 তে পুরোটা ম্যাচ খেলবো। তোমরা যদি অন্যদিকে না থেকে লিডার বোর্ডের দিকে তাকাও, বাংলাদেশ টপ ওয়ান রয়েছে ঢাকার ডিভিশনে 1 নম্বরে। আর এখানে দেখতে পারছো বাংলাদেশ টপ ওয়ান স্কোর 41,350। আর এখানে আমার স্কোর দেবো মাত্র 3,630। আর এখানে আমি অনেক কথা বলে ফেলছি, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর আমি এখানে নেমে গেছিলাম হ্যাঙ্গারে। তারপর আমি লঞ্চ প্যাডটা ধরে অবজারভেটরি চলে আসি। সাথে সাথে আমি M90টা পেয়ে যাই। সাথে সাথে একটা এনিমি পেয়ে যাই। এনিমিটা 2 শট দিয়ে মেরে দিলাম। তারপর সামনে একজন লাভাই ট্র্যাপ দিচ্ছে, ওই এনিমিটা মারতে যাব। একবারে লঞ্চ প্যাডটা মারছি, একবারে দেখো এনিমি মুখের সামনে মারছি, কিন্তু এনিমি আমাকে তা মারতে পারেনি। মানে এ পাশে মারছিলাম 1 শট 2 শট দিয়ে অস্কার মারার সাথে সে ফিনিশ হয়ে গেছে। আর এখানে আমি লাভটাও পূরণ করে নেই, আমি 2বার রিভাইভ পাবো। আর সামনে একটা এনিমি আসতেছিল, দেখি 2 শট মারছি। এনিমিটা কি বলছিল, মানে আমার দিকে দৌড়ে আসছিল, আমি মানে জুম করে না মারলে হেডই লাগতো। পরে আমি এখানে একটা স্কেলার ছিল, স্কেলারটাও মেরে দিলাম। পরে আমি এখানে 58 বা 98 ড্যামেজ দিয়েছিলাম। তারপর এখানে আমি এসে আরেকটা শট মেরে দেই। তারপর আমি আবার অবজারভেটরি যাবো, যায় মানে আরো এনিমি মানে ওই যাই ছিল। পরে আসার সাথে একটা এনিমি ছিল সামনে, আরেকটি এনিমি ছিল পিছনে। আর সামনে এনিমিটা ছিল স্নাইপার প্লেয়ার, মানে ওর কাছে 2টে ভিএসকে ছিল। তারপর আমি ওকে মানে মারার চেষ্টা করতেছি, মানে খুব সে ভালোই খেলতেছিল। ওই এনিমিটাকে আমি 1 শট মেরে দিই, ওই এনিমিটাও আমাকে 1 শট মেরে দেয়। পরে আমি এখানে 2 শট মেরে এনিমিটা মেরে উপরে উল্টার সাথে আমাকে আরেকটা এনিমি মেরে দেয় উল্টি দিয়ে। পরে না এখন আবার এখানে নামবো, মানে আমার সাথে আবার টিম আপ করতেছে। মানে আমি মানে কোয়েশ্চেন মার্ক দিছিলাম দেখে আমার সাথে টিম আপ করতেছে, কিন্তু ওকে মানে টিম আপ করা যাবে না, ও আমাকে আবার ফায়ার দিছিল। পরে এখানে আমি এসে ওই এনিমিটা 2 শট মানে এখানে এসে অস্কার মেরে 2 শট দিয়ে মেরে দিলাম। পরে এখন আবার সামনে দিয়ে যাবো, যে এই দিক দিয়ে আরো এনিমি থেকে আরো এনিমি মারবো। বলতে বলতে মানে আরেকটা এনিমি ছিল, ওই এনিমিটা মেরে দিলাম। অস্কার মেরে নিচে পড়ে গেছিলাম। তারপর আমি আবার টায়ার দিয়ে উঠে মানে এটা অস্কার মারছি। পরে আরেকটা শট মেরে দিলাম। আর ওই এনিমিটা মারার পর আমি একটা হিটলিস্ট মারছিলাম, হিটলিস্টটা মানে এখানে ছিল। পরে হিটলিস্টটার কাছে দৌড়ে এসে একে মানে 1 শট মারছি, আরেক শট মারলে মরে যাবে। আর এখানে মানে পুরো মাথায় লাগছে, মানে ওর নিচে ছিল আর আমি উপরে ছিলাম। এদিকে একটা মানে জাম্প শট দিচ্ছে আর হেড শট লাগছে। আর সামনে আরেকটা এনিমি ছিল, এনিমিটাকে মারবো। মানে এনিমিটা কই, মানে সামনে দেখতেছিলাম না। পরে এদিকে আকাশ থেকে নামতেছে, তারপরে ফ্রি কিল, মানে আকাশ থেকে নামা প্লেয়ার ফ্রি কিল, একটা শট মারছি। তারপর এখান থেকে মানে পিছন দিয়ে যে আরেকটা শট মারবো, আরেকটা শট মারার সাথে সাথে শেষ নিও। পরে নিচে দিয়ে তার এদিকে মাস্টার ট্র্যাক নিয়ে আরেকটা প্লেয়ার আসতেছে, ওকে ভালোই ড্যামেজ দিছি। আর ও মানে আসে মানে নামছে, আর আমার মানে আমি মাস্টার ট্র্যাক উঠছি, ও নামছে আর মাস্টার ট্র্যাকটা ফেটে দিছে। তো আমি একটা শট দিছি, তারপরে অস্কার মারছে, ওই M590 চালাচ্ছিল। তারপর ওকে মানে আরেকটা শট দিছি, দিয়ে মানে আরেকটা শট দিলে মরবে। পরে আরেকটা শট দিয়ে একে মেরে দিলাম। আর এই যে খালি এনিমি ছিল, আর এনিমি ছিল। পরে সামনে একটা এনিমি ছিল, পরে ওই এনিমিটা মানে কাছে যায়, ওই এনিমিটাকে মারবো। আর ওই এনিমিটা এই পাশে এসে পরে দিকে এনিমিটা একবার ভেঙে এই যে আসে। পরে আমি সামনে দিয়ে গ্লোয়ার মেরে মেরে আগাচ্ছিলাম, মানে সামনে দিয়ে গ্লোয়ার মারছিলাম আর আগাচ্ছিলাম। আর এখান থেকে একটা গ্লোয়ার মেরে দিলাম। আর আমি মনে করছি এনিমিটা ওই জায়গায় আছে। তারপর এখান থেকে গ্লোয়ার মেলটা মারলাম, তারপর আর একটা গ্লোয়ার মেরে সামনে দিয়ে গেলাম। পরে দিকে এনিমিটা নাই। পরে আমার সামনে দিয়ে ফায়ার দেওয়া শুরু করছে। পরে আমি অস্কার মেরে 1 শট 2 শট মেরে একটু মেরে দিলাম। তারপর এর কাছ থেকে হালকা পাতলা লুট করে সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই আমার পিছন থেকে একটা এনিমি মানে আমার ইপি 22 নিয়ে যাচ্ছিল। তারপর এখানে ফটোফট একটা মেডকিট করে নিলাম, মেডকিট করে সামনে দিয়ে যাই, এনিমিটাকে দেখা যায় নাকি। পরে এনিমিটাকে আমি 52 একটা শট লাগাইছি। পরে আমি পর আরেকটা মেডকিট মেরে নিলাম। তারপর সামনে দিয়ে যাওয়ার সময় দেখি মানে আরেকটা এনিমি ফাইট করতেছিল, ওই এনিমিটা আমার দিকে আসতেছিল। তখনই আমি ওই এনিমিটা মানে উৎপিকারে টিপে মেরে দিই। আর পিছনে এনিমি ছিল না, পিছনে এনিমিটা সামনের দিকে আসছিল, ওই এনিমিটাকে আমি মানে এখানে অস্কার মেরে 2 শট দিয়ে মেরে দিলাম M90 দিয়ে। তবে সামনে দিয়ে যেতে ধরে তখন আবার দেখো আরেকটা এনিমি পিছন থেকে মারা শুরু করে। পিছন থেকে মারার সাথে সাথে আমি মানে বুলেটটা ফেলে নিই।
আর এখানে আমি একটা সুপার মিডকিটও করি। তারপরে এখানে আমি ফটাফট মিডকিটটা করে সামনে দিয়ে যাচ্ছিলাম, পরে এদিকে আবার আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে। আমি একটা সুপার ইনহেলার টেনে ওরকম হয়ে তারপরে একটা শট মারি, লাগলো না, দুইটা শট মেরে তারপরে ফিনিশ করে দিল। আর অনেক দূর থেকে আরেকটা এনিমি আমাকে চালাচ্ছিল, মানে ওই এনিমিটা আমাকে প্রচুর চালাচ্ছিল। দেখো এখন বলতে বলতে একটা কি মানে একটা ক্যারেক্টার মেরে দিয়েছে। ক্যারেক্টার মানে ন্যারো, এই ক্যারেক্টার আমার এত পছন্দ না। মানে দেখো আমাকে কি জ্বালায়, মানে এক সেকেন্ডে গুলো ফাটে দিচ্ছে। তারপর আমি এখানে মিডকিট করার সুযোগই পাচ্ছি না। এখানে একটা মিডকিট করলাম, তারপর আবার গুলো ফাটাতে শুরু করছে, আর পিছন থেকে একটা এনিমি নামতেছিল। পরে এনিমিটা ওই কিলারটা মেরে দিয়েছে, তারপর সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখো আমার লাইফ কত নেই, ঠিক আছে আবার গুলো ফেটে দিছে। আবার মানে আমার গুলো আর একটাই দুইটাই ছিল, দুইটা নেই তিনটা ছিল গুলো, গুলো ফেটে শেষ করে দিছে। তারপর এখানে আমি একটা গুলা ফেলে ওকে মানে কিছু ড্যামেজ করার চেষ্টা করলাম, কিন্তু লাগলো না। পরে ড্যামেজ করলাম, ড্যামেজ করার সাথে এটাই রাজ দেওয়ার সুযোগ, মানে ওই এখন ভয়টা লেগে থাকবে আর আমি ওকে রাজ দিয়ে মেরে দিব। তারপর সামনে যা ওকে ওর কাছে যাচ্ছি, পরে ও দেখি এক দৌড়ে একবার পার হয়ে গেছে, পরে আমি আরেকটা শট দিয়ে মেরে দিলাম। তারপর ওই কিলটা করার পর আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, সামনে একটা এনিমি ছিল, ওকে ফুল ড্যামেজ দিছি। তারপর আমি মানে তো সাথে সাথে রাজ দিছি, আর এখানে আমি অস্কার মেরে মানে আরেকটা শট মারলেই আমার ওই এনিমিটা মরে যেত। আর এখানে আমার গানটা হয়ে গেছিলো চেঞ্জ, তাই থেকে ওই শটটা মারতে পারিনি। আর এদিকে আমি বলতে বলতে 14টা কিল করে ফেলাইছি, দেখতেই পারছো। পরে আমি একটা ল্যান্ডমাইন পাচ্ছিলাম, সেই ল্যান্ডমাইনটা মানে ফেটে গেছে। আর এনিমিটাকে মারতে গেলে দেখো এনিমিটা আমাকে মেরে দেয়, এক শট মারছে আর এক শট মানে ও আমাকে ব্যাকটেন দিয়ে টিপে ধরছে, আর আমি শেষ এখানে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।